যে আপনি রাজশাহী থাকেন, রাজশাহী আহলে হাদিসের একটা কেন্দ্রই বলা যায় নর্থ বেঙ্গলের মধ্যে। তো এখানে আমাদের আহলে হাদিস মাদানী আলেমগুলো বা দেওবন্দি আলেম যারা আছেন তারা তো ভালো জানেন। তা আমাদের মধ্যে যে ঐক্যের যে ফাটল 1990 দশকের দিকে যেটা শুরু হয়েছিল সেটা এখন আবার প্রবলভাবে দেখা দিয়েছে। তা আমি আপনার কাছে অনুরোধ রাখবো যে আপনি এই বড় বড় আলেমদের নিয়ে আপনারা এটা ঐক্য গড়ে তোলার চেষ্টা করুন। কোরআনের আয়াত সব আলেমই জানা আছে যে এই আয়াতকে লঙ্ঘন করছে, এই ফরজ কাজকে লঙ্ঘন করে তারা সমাজের ভিতরে বিভাজন সৃষ্টি করছে। এই বিভাজন যেন ওনারা না রাখে। এখনো মরণের আগে যারা আছেন, যেমন বড় বড় আলেম আমি নামদারি বলতে পারি, তারা একটা প্ল্যাটফর্মে আসুক। আমরা কিন্তু খুব যে সুখে আছি তা নয়, আহলে হাদিসরা খুব সুখে নাই। সংখ্যা লঘিষ্ঠ যারা যেভাবে দিন যাপন করছে, যে স্বাধীনতা ভোগ করছে, আহলে হাদিসরা কথা বললে তারা বলতে পারছে না। সুতরাং এর মধ্যে যদি বিভাজন থাকে তাহলে আমাদের কিন্তু ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে। আর এই বিভাজন কোনোক্রমে রাখা যাবে না। আপনার কাছে অনুরোধ থাকলো আপনি এটা একটু চেষ্টা করে দেখেন। যে অতীতেও চেষ্টা করেছেন অনেকে, আপনিও একটু চেষ্টা করে দেখেন। আপনাকে আমরা অত্যন্ত শ্রদ্ধার চোখে দেখি, শ্রদ্ধা বলে আপনার কাছে এই আবেদনগুলো আমি রাখলাম। এখন আপনারা কিছু কেউ যদি বাদ করে ছেলেরা দেখছো আমাদের ছেলেদেরকে তারা বহু কষ্ট স্বীকার করে, ত্যাগ স্বীকার করে, টাকা পয়সা সুযোগ করে এই মহতী সভার আয়োজন করার জন্য আমি আমার গ্রামের পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আগামী দিন তারা সভা করবেন আশাবাদ ব্যক্ত করছি। আর সবাই আমাদের বক্তা সাহেবরা বিশেষ করে হুজুর যেসব কথাগুলো বললেন সেগুলো ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সমাজ জীবনে কায়েমের আমলের চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম। একটা শায়েখ আবদার করেছেন, আবেদন করেছেন যে আমরা যেন ঐক্যর জন্য কাজ করি। ঐক্যর জন্য কাজ করেছি, আমাদের বড়রা করছেন। জমিয়তে আহলে হাদিসের ছায়াতলে ধীরে ধীরে সবাই আসতেছে। সবাই আসছে। ডক্টর মুসলিউদ্দিন সাহেবকেও অচিরেই জমিয়তের স্টেজে নিয়ে এসে তাকে দলভুক্ত করার পরিকল্পনা চলছে আমাদের, ঠিক আছে। আর বাকি যেগুলো থাকবে অচিরেই তারা চলে আসবে ইনশাল্লাহ, থাকবে না বাইরে। আর যদি বাইরে কেউ থাকে তাহলে তাদেরকে প্রত্যাখ্যান করতে হবে। আমরা এই দেশে তৃতীয় দল চাই না। তৃতীয় দল যেন খাড়ো না হতে পারে। যে কৌশলে যে দল খাড়ো করতে যাবে কেউ কখনো সঙ্গ দিবেন না। কারণ আমরা আহলে হাদিস এক প্ল্যাটফর্মে ছিলাম, এক প্ল্যাটফর্মে থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। আর শায়েখের এই আশা আকাঙ্ক্ষা আল্লাহ যেন পূরণ করেন, উনি যেন স্বচক্ষে দেখতে পারেন, এই জন্য সবাই দোয়া করি আল্লাহ যেন আমাদের মাধ্যমে এটা করার তৌফিক দান করে। আমিন।